প্রার্থী ঘোষণা হওয়ার পরেই মাঠে ময়দানে নেমে পড়লেন বর্ধমানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদের সমর্থনে বর্ধমান জুড়ে চলছে দেয়াল লিখন ও প্রচার সভা। পিছিয়ে নেই বর্ধমান পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এই ওয়ার্ডের সভাপতি কানাই মির্জা তত্ত্বাবধানে চলছে প্রার্থীর সমর্থনে দেয়াল লিখন। এইবার মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির উপর আকৃষ্ট করে তথা লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়ানোর খুশিতে এলাকা তৃণমূল কংগ্রেস মহিলা সংগঠন উদ্যোগ নিল দেয়াল লেখার। এই ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা হাতে রং তুলি নিয়ে তাদের প্রার্থী তথা কীর্তি আজাদের সমর্থনে দেয়াল লিখতে দেখা গেল। আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের মনোনীত প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে আমরা মহিলা তৃণমূল কংগ্রেস 2 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এই দেয়াল লেখা শুরু করেছি আজ থেকে শুরু করেছি। তো এই দেয়াল লেখা কদিন করবেন? গোটা ওয়ার্ডই চালাবেন? আমাদের 2 নম্বর গোটা ওয়ার্ডই চলবে। এটা তো একটা ইউনিক ব্যাপার যে ম্যাক্সিমাম দেয়াল দেখা যায় যে ছেলেরাই লেখে। আপনারা উদ্যোগ নেওয়ার কারণ কি? মেয়েরা উদ্যোগ নেওয়ার কারণ কি? আমাদের মমতা দিদি উনি তো মুখ্যমন্ত্রী, তিনি যদি গোটা রাজ্য চালাতে পারে তা আমরা মেয়েরা হয়ে কেন লক্ষ্মী ভাণ্ডার উনি দিয়ে দিয়েছে আমাদের 500-র বদলে 1000 টাকা, তা আমরা কেন দেওয়াল লেখা শুরু করতে পারি না? তা আপনারা মানে কোন কোন এলাকা থেকে মহিলারা এসছে? আমাদের ওয়ার্ডের প্রতিটা এলাকা থেকেই এসছে 2 নম্বর ওয়ার্ডে। তো এখানে কটা থেকে দেয়াল লেখা চলছে আপনাদের? আমাদের 7টা থেকে শুরু হয়েছে। কতক্ষণ চলবে? এখন হয়তো 10টা 10:30 হতে পারে। আচ্ছা, তো এই যে আপনাদের ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে প্রতি বছর দেখা যায় যে এমপি বলুন এমএলএ বলুন তাদের লিড থাকে। তা আপনারা মহিলারা উদ্যোগ নিয়েছেন, তা এই ব্যাপারে কি যারা ভোটার তাদের কি নজর কাড়বে? লিড একটা ভালো রকম দিতে পারবেন এই ওয়ার্ড থেকে? একদম, অবশ্যই। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে অপর্ণা দাস, আমি 2 নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল নেত্রী। মহিলা হয়ে আপনারা দেয়াল লিখছেন, অন্যান্য ওয়ার্ডের তুলনায় এখানে মহিলারা দেয়াল লিখছেন, এটা একটা আলাদা একটা জিনিস। তো কেমন লাগছে আপনারা দেয়াল লিখছেন, কেমন লাগছে? আমাদের খুবই ভালো লাগছে। মহিলারা দেয়াল লিখছি, মহিলা তো এখন তো সব কিছুতেই এগিয়ে আছে। মহিলারা আমাদের দেশ যদি মুখ্যমন্ত্রী চালাতে পারে, ট্রেন যদি মহিলা হয়ে চালাতে পারে, তাহলে আমরা দেয়াল কেন লিখতে পারবো না? আমরা মহিলারা উদ্যোগ নিয়েছি, আমরা দেয়াল 2 নম্বর ওয়ার্ডে কানাই মির্জার সভাপতির উদ্যোগে আমরা সমস্ত দেয়াল আমরা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রতিটি দেয়ালই আমরা লিখব। তো মানে আপনারা পুরো ওয়ার্ডের দায়িত্ব নিয়ে যে মহিলাদের তরফ থেকে আমরা? হ্যাঁ, আমরা সবাই মিলে দায়িত্ব নিয়েছি, সবাই মিলেই আমরা দেয়াল লিখব। আপনার নাম? আমার নাম হচ্ছে বিলকিস খাতুন। 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা? আমি 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আপনার এই 2 নম্বর ওয়ার্ডে দেখতে পাচ্ছি যে মহিলারা দেয়াল লিখছে, তা এই বিষয়টা ঠিক বোধগম্য হচ্ছে না, কারণ আপনাদের তো কর্মীর অভাব নেই, একটা রানিং পার্টি, মেয়েরা এই উদ্যোগ নিচ্ছে, কারণটা কি? আমাদের সবথেকে বড় কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ছেলেরা এত কর্মী আছে যে দেয়াল লেখার মানে যদি একসঙ্গে থাকে একদিনেই 2 নম্বর ওয়ার্ডে দেয়াল লেখা হয়ে যাবে। তা আমাদের 2 নম্বর ওয়ার্ডের যে মাদারের সভাপতি আছে উনি ডিসিশন নিয়েছেন যে শুধু ওনলি ফর মহিলারা দেয়ালটা লিখবে। আচ্ছা, তো এখানে পুরুষরাও কিছুটা সহযোগিতা করছে? অবশ্যই সহযোগিতা থাকবে, মেয়েদেরকে সহযোগিতা করে তো মেয়েদেরকে তো এগিয়ে নিয়ে আসতে হবে। আজকে সব কিছুই মেয়েরা করছে, আজকে কেন 2 নম্বর ওয়ার্ডে মেয়েরা দেয়াল লিখতে পারবে না? 2 নম্বর ওয়ার্ডে মহিলা দিয়ে পুরো দেয়াল লিখতে কদিন সময় লাগবে? মোটামুটি দিন 15-র মধ্যে আমরা টোটাল কমপ্লিট করে দেবো। প্রতি বছর তো 2 নম্বর ওয়ার্ড লিড দেয়, তাই এই বছর কি মনে হচ্ছে লিডটা কি বাড়বে? আমরা যেভাবে 2 নম্বর ওয়ার্ড লিড দেয়, এবারে মহিলাদের যে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে যে উদ্দেশ্য বা যে উৎসাহ, সেই উৎসাহের মধ্যে আমার মনে হয় লিডটা অনেকটাই বাড়বে। এবারে দেখা যাচ্ছে মহিলাদের উৎসাহটা বেশি, তা এর কারণটা কি? এর কারণ হচ্ছে মহিলারা সব কিছু সুযোগ সুবিধা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পাচ্ছেন, তার জন্য হচ্ছে মেয়েরাও উৎসাহ হয়ে মমতা ব্যানার্জির পাশে দাঁড়াতে চাইছে, মমতা ব্যানার্জির সঙ্গে থাকতে চাইছে, এর জন্য মেয়েদের এত উৎসাহ। আপনার ভূমিকা কি? আমার ভূমিকা, আমি 2 নম্বর ওয়ার্ডের সভাপতি মাদারের, আমার নাম হচ্ছে কানাই মির্জা।